এই রবিউল আউয়াল মাসের গুরুত্ব আছে। এই মাসে আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছে। খুশি না বেজার? জঙ্গলের পশুরা বলে আজ হয় মোদের খুশির দিন, বিশ্ব জাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন। আমরা নবীর উম্মত হিসাবে খুশি না বেজার? আল্লাহ তাআলা এই মাসেই কয় তারিখে দুনিয়াতে পাঠাইছেন এ নিয়ে অবশ্য মতভেদ থাকতে পারে, মতভেদও আছে। জি হ্যাঁ, এই মাস যে এই ব্যাপারে মতভেদ নাই, কিন্তু তারিখ নিয়ে মতভেদ আছে। কিন্তু আল্লাহ রাসূল এই মাসে আবার বিদায় নিয়েছে, এই তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। আমার কথা কি বুঝতে পারলেন? পিছন থেকে এক ভাই বলল 12। হ্যাঁ, 12 তারিখে নবী দুনিয়াতে এসেছেন, এটা সঠিক কোনো তথ্য নয়। কিন্তু 12 তারিখে নবী যে বিদায় নিয়েছেন এটা সঠিক। আমার কথা কি বুঝলেন? আমরা কেউ বলবো না যে নবী 12 তারিখে দুনিয়া থেকে মারা গেছেন, এ কথা বলবো না। আমার নবীর শানে মারা শব্দটা, মরে যাওয়া শব্দটা শানের খেলাফ। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, মৃত্যুবরণ করে, আল্লাহ কি বলেছেন? যে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাস্তায় যারা যায় তারা যদি জীবিত হয়, তাহলে আমার নবীর শানে মরা শব্দটা আপনাদের কাছে কেমন মনে হয়? হ্যাঁ, আল্লাহ রাসূল যখন 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিলেন, কয় তারিখে? 12 তারিখে রবিউল, এই মাসের 12 তারিখে বিদায় নিছেন। 12 তারিখে কিন্তু দাফন হয়নি। নবীর উম্মত হিসাবে আমাদের এটা জানা দরকার। আল্লাহ রাসূল নিজে বলেছেন 3টা কাজে তোমরা দেরি করো না। কয় কাজ? 1 নম্বর কাজ হলো, তোমাদের ছেলে মেয়ে যদি যুবক যুবতী হয় তাহলে বিবাহের ব্যাপারে তোমরা দেরি করো না। দেরি করলে খালি রাস্তা ঘুরবে। জোরে কোনো কথা ঠিক কিনা? যারা রাস্তা ঘুরতেছে এরা কোন তালে আছে? হ্যাঁ, যখন যুবক যুবতী হবে এই বিবাহের ব্যাপারে দেরি করা যাবে না। দেরি করলেই আকাম টুকাম করতে পারে। জোরে কোন ঠিক? 1 নম্বর। 2 নম্বর হলো যে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে যান, কোনো কারণে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে যান, টাকা পয়সা হাতে আসার সাথে সাথে ওইটা পরিশোধ করা লাগবে, দেরি করা যাবে না। কয়টা গেল? আর 3 নম্বর হলো, যখন কোনো মুসলমান দুনিয়া থেকে বিদায় নিবে, বিদায় নেওয়ার পরে দাফন করার ব্যাপারে কোনো দেরি করা যাবে এ কথা কে বলেছে? আল্লাহ না, আল্লাহ রাসূল। তো যে রাসূল বললেন দাফনের ব্যাপারে দেরি করা যাবে না, সেই রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার 3 দিন পরে দাফন হয়েছে। তাহলে নবীর কথা তো নবী ধরা খেল। ঠিক? দেখেন, এই সামান্য কোরআনের মাহফিলে আলো নাই, খারাপ লাগতেছে। অথচ আল্লাহর কোরআন বাংলাদেশে থাকার পরেও আমরা জুলুমের অন্ধকারে নিমজ্জিত আছি। জোরে কোন ঠিক কিনা? আমরা কি আলোর মধ্যে আছি? তাই আমরা জুলুম কি আলো না অন্ধকার? হেদায়েতের নাম হচ্ছে আলো, আর জুলুম হচ্ছে অন্ধকার। আমাদের বাংলাদেশ কি আলেমের দেশ না জালেমের দেশ? আলেমের দেশ। আল কোরআনের আলো হলো না।
হলো না, কারণ ঘরের মধ্যে আলো আছে, রাস্তার মধ্যে অন্ধকার। এই মাহফিল পর্যন্ত আমি আসবো কেমনে? আপনারা বলেন যে ঘর তো আলো, সে আলো থেকেই মাহফিল পর্যন্ত গোটা রাস্তায় অন্ধকার, তাহলে কি আমি আসতে পারবো? তাহলে রাস্তার মধ্যে আলোর দরকার আছে না নাই? তো আপনি যখন পেশাব পায়খানা করতে যাবেন, ওটা আবার অন্ধকার, তো ওখানে আলোর দরকার আছে না নাই? আমি তো হিসাব করে দেখলাম যে শুধু ঘরে আলো থাকলে হবে না, সব জায়গায় আলো জ্বালাতে হবে। ঠিক? তাহলে স্লোগানটা হবে আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। এই পিছনের যুবকেরা সাদা কালা গান গায়ে গায়ে কি জবান বন্ধ হয়ে গেছে নাকি? পিছন থেকে সাউন্ড আসে। আমি যেই বলবো কোরআন হাদিস যেখানে, আমরা আছি, আছি তো? কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। তাহলে আমি কি বলতেছিলাম? মাসটা কি? হ্যাঁ, খেয়াল রাখবে। হ্যাঁ, আল্লাহ রাসূল এই মাসের 12 তারিখে দুনিয়া থেকে কি হয়েছে? মৃত্যুর কথা কথা হবে না। একটা রথীন্দ্রনাথ রায়ের একটা গান গাই, হিন্দু মানুষ কিন্তু গানটা গাইছে খুব দামি। গাবো? কে বলে হে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। পঞ্চমাত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। মরবেন? মরে গেলে তো ভালোই হতো, মরে গেছে কিরে, মরে যাওয়ার পরে আবার তুলে 3টা প্রশ্ন করবি, ধরে কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল মরা না। আল্লাহ বলেছেন বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়াটা তোমাদের জন্য তুচ্ছ এবং সামান্য। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে চিরস্থায়ী একটা জীবন আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিদায় নেওয়ার পরে নবীর 1 নম্বর সাহাবী নাম হলো আবু বকর সিদ্দিক। কয় নম্বর? আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে যে আবু বকর 1 নম্বর, এই ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? তাহলে আমি যখন বলবো কয় নম্বর, জবান খুলে বলবেন 1 নম্বর। জোরে বলেন কয় নম্বর? 1 নম্বর। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে যখন জান্নাতের দরজা খোলা হবে, আমার আবু বকরকে দিয়া জান্নাত উদ্বোধন হবে। সে আবু বকর বলতেছে নবী বিদায় নিছে, নবীকে দাফন করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? দাফন। আবু বকর কিন্তু বলে না এই যে নবী বিদায় নিছে, নবীর জানাজা করা লাগবে। আপনারা বলেন তো দাফন আগে না জানাজা আগে? আগে দাফন। আপনার এলাকার কি জানাজা ছাড়া দাফন করে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই নবীর উম্মতেরা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, জীবন তো বহুবার শুনলেন। আমার আগে আমার নাতি খালি নবী নিয়েই ওয়াজ করছে, ধরে কোন কথা ঠিক কিনা? একে শুরু থেকে শেষ পর্যন্ত নবীর মহাব্বতের উপর ওয়াজ করছে। আবু তালেব নবীকে 1 নম্বর মহব্বত করেছে, নবীর চাচা কিন্তু জাহান্নামে যাবে।
নবীকে শুধু মহব্বত করলে হবে না, নবীকে গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। এই এতিম নবীকে যিনি লালন পালন করেছে তার নাম হলো আবু তালেব। ধরেন তার নাম কি? আবু তালেব নবীকে কোলে কাকালে লালন পালন করছে, নিজে না খাইয়া ভাস্তারে খাওয়াইছে। এত মহব্বত করার পরেও আবু তালেব জান্নাতে যাবে না। তার মানে বোঝা গেল শুধু মহব্বত দিয়া জান্নাতে যাওয়া যাবে না। যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহর মহব্বত পাওয়ার চাই তাহলে আপনাকে ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে, গ্রহণ করা লাগবে। তাহলে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে সেই রবিউল আউয়াল মাসে নবী সম্পর্কে আমাদের একটু শোনা জানার দরকার আছে না নাই? অন্য কোনো দিকে সালু বালু, বগুড়ার ভাষা হলো সালু বালু না করে সরাসরি কালো বক্তার দিকে তাকায় থাকে। হ্যাঁ, আবার রাস্তাত বলে গ্যাঞ্জাম হয়। রাস্তাত গ্যাঞ্জাম হয় ভলেন্টিয়াররা করে কি? এরা তো বেশি দিনের মাহফিল না, কত বছর মনে হয় করছে। আর এই বছর দিয়ে 2 বছর চলতেছে। একটা মাহফিল করতে গেলে অনেক কিছু জানা দরকার। এই যুবকেরা, তোমরা যারা মাহফিলের আঞ্জাম দিয়েছো, রাস্তাটা সাইজ করো। আর এত রাত্রে, এখন রাত 10টা পার হয়ে গেছে, এত রাত্রে ভালো মানুষের সন্তান তো রাস্তার থাকার কথা না। এত রাত্রে চোর ডাকাত ছাড়া কেউ রাস্তার থাকে? গভীর রাত্রে রাস্তার কে থাকে? ভালো মানুষ। ভালো মানুষের সন্তানেরা রাস্তাত না থেকে কোরআনের মাহফিলে আসো, না হয় বাড়ি যাও। এই মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। এর নিচে নামতে পারলাম না, যা বলছি আলহামদুলিল্লাহ। এর নিচে আর নামা যাবে? বাবা কালু রে, আর নিচে নামিস না রে। এই পর্যন্ত। এই রবিউল আউয়াল মাসে যেটা করা লাগবে সেটা শোনো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সময় থাকলে বলবো, অসুবিধা। আজকে আমার এই ওয়াজের পরে তো আর কোনো ওয়াজ নাই, তাই লম্বা টাইমে ওয়াজ হবে, অসুবিধা নেই। আপনারা একটু খালি চেতন থাকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন তো? হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, রাসূল বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। হযরত ওমর বলতেছে, কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। 2 নম্বর কি কয়? 1 নম্বর করলো দাফন করব, আর 2 নম্বর করে খালি মরার কথা কর। এখন 1 নম্বর আবু বকর দাফন করতে চায়, আর 2 নম্বর উমর বলতেছে মরেই নাই। তো মরে না যদি তাকে দাফন করবে কেমনি? এমনি 3 দিন। এখন নরম নরম যেগুলো সাহাবী, নরম নরম আবু বকরকে যা বলতেছে, আপনিও যা আমরাও তাই। আল্লাহর নবী বিদায় নিয়েছে, আপনার সাথে একমত মিলে আমরা দাফন করতে চাই। গরম গরম সাহাবী হযরত ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, নবী কোনোদিন মরতে পারে না, বরং আপনিও যা আমরাও তাই। আগে ছিল 2 জনের 2 মত, একজন দাফন করবে আর একজন বলতেছে মরেই নাই। 2 জনের কি ছিল? 2 মত ছিল। আর এখন 2 দল হয়ে গেল। আমাদের বাংলাদেশের দলের হিসাব আছে? হিসাব আছে? অথচ আল্লাহ কোরআনে বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু।
ওয়ালা তাফাররাকু, আল্লাহ রাসূলের ব্যাপারে তোমরা দ্বিমত করো না, বরং তোমরা এক হও। এ কথা কার? আরো জোরে বলেন। তাহলে রাসূল যখন দুনিয়াতে ছিলেন তখন আবু বকর আর ওমর কি দ্বিমত ছিল? কোন দ্বিমত ছিল? ছিল না। কারণ আবু বকর যখন আয়েশাকে রাসূলের সঙ্গে বিয়ে দিছে, ওমর ফারুক যা কাঁদতেছে আর বলতেছে, আলী আর ওসমান নবীর জামাই হলো আর তুমি নবীর শ্বশুর হলে, আমি কিছু হতে পারলাম না। আবু বকর ওমরের কানে কানে কয়, তোমার একটা মেয়ে নাই? আছে তো, তো বিয়ে দাও, বিয়ে দাও। তখন হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে দুইজন হলো শ্বশুর আর দুটা হলো জামাই। আবু বকর আর ওমর হলেন নবীর শ্বশুর, আর ওসমান আর আলী হচ্ছে নবীর জামাই। জোরে কান সুবহানাল্লাহ। বড় সাহাবী কয়টা? এ কথা কন, কয়টা? চারটাই নবীর আপন, দুটা হচ্ছে জামাই, দুটা হলো শ্বশুর। কিন্তু যেই মাত্র নবী বিদায় নিছে তখনই দুই দল হয়ে গেছে। নবী যখন দুনিয়াতে ছিল মুসলমানের মধ্যে কোনো দলাদলি ছিল না। আজকে হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, তাবলীগ, পীর মুরিদি, হায় রে দল ভাই, কোন দলের সাথে কোনো দলের মিল নাই। তোর এখন কথা ঠিক? ওই সাইড থেকে ওয়াজ শুনবে আর বলবে বদরুল রশিদ কোন দল রে? এখন চিন্তা করবি, দেখি তো কোন দলের ওয়াজ করে। যদি সেইরকম তকবীরটা ওমরের দলে যাব, যে কোনো একটা দলে তো যাওয়া লাগবে নাকি? কর আমার কথা দিয়ে খেয়াল করেন, আপনারা কোন দলে থাকবেন? আবু বকরের না ওমরের? দুই একজন কাছে, বাদ বাকি খুব চালাক। আমাদের বাংলাদেশের লোক খুব চালাক, মুখ বন্ধ করে থাকে, কথা কয়ে ধরা খাবো, এই জন্য কানে কানে ফিস ফিস করে। একজন বলে, ভাই ফিস ফিস করিস কারে? জোরে কয় দেওয়ালের কান আছে, জোরে বললে ধরা খাবি, পুলিশ ঘুরতিছে। জোরে কার কথা ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের দাম দিন দিন বাড়তেছে, বাংলার মানুষ একটা কথা কয় না। আজ থেকে 15 বছর আগে এই বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বেশি হলে মানুষ আন্দোলন করেছে, রাস্তা অবরোধ করেছে। জোরে কার কথা ঠিক কিনা? একদিনে 40 টাকা দাম তেলের বেড়ে গেল, একজনও কথা কয় না। কথা কয়ে জেলত যাবো, মুখ বন্ধ করে থাকেন। যে কোনো একটা তো দলে যাওয়াই লাগবে। উমরের দলে না আবু বকরের দলে? সামনে থেকে কয় আবু বকরের দলে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আমার সঙ্গে গজল গালে কি আপনাকে গুনাহ হবে? এরে ছেলে ফেলে মেলা গান জীবনে গেল রে, একটা গানের ঢপ নাই। একটা গানে এই যে বাদাম বাদাম করলো কিছুদিন আগে, আবার সাদা কালা করলো, কোনো সাইজ আছে? আর আমি যে গজল গাচ্ছি, কইয়া দেখো ভিতরে একটা ভাব তৈরি হবে। আমার সঙ্গে যুবকেরা সুর মিলাও, না পারলে হো হো করো। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার। এখন যদি আমি এই গজলটা এইভাবে বলি, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মোরা আসেন সোনার। মোরা কবেন? তাহলে তো আপনারা অটোমেটিক ওমরের দলত চলে গেলেন। আচ্ছা ঠিক আছে, কোন দলত যাওয়া লাগবে কোরআন বলে দিবে। এ কোরআন আছে না নাই? দরকার আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের বাংলা অর্থ বোঝেন? এরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিয়া দিবে আল কোরআন। তো আয়াতে কারিমা কইলাম, তার বাংলা স্লোগান দিবেন না? গলা খাকারে দেন তো দেখি। সব সমস্যার সমাধান। হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে
রাস্তা নিলেন। আবু যর গিফারি বলতেছে, আপনার কাছে আমরা মীমাংসার জন্য আসলাম, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করে কোথায় যাবেন? কোথায় যাবেন? আপনি আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি হযরত আলীকে বলতেছে, আপনি আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা যদি প্রকৃত মুসলমান হও তাহলে কোনো মানুষের দল করা যাবে না, মুসলমানকে কেবলমাত্র আল্লাহর দল করতে হবে। সুবহানাল্লাহ, ধরে বলেন না, কারণ ধরা খাচ্ছেন তো, ধরা খাননি। আলী বলতেছে আবু বকরের দল করাও জায়েজ নাই, উমরের দল করাও জায়েজ নাই, দল করতে হবে কার? আর আপনারা কার দল করতেছে? মুসলমান কোন মানুষের দল করে আপনি মুসলমান হয়ে মরতে পারবেন না। মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে চান কেবলমাত্র দল করতে হবে কার? আরো জোরে বলেন, কার করবেন? আবু যর গিফারি বলতেছে, তাহলে আবু বকরের দলেও আমাদেরকে নিয়ে যাবেন না, উমরের দলেও নিয়ে যাবেন না, তাহলে আপনি যাবেন কোন জায়গায়? আলী বলতেছে, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব যে জায়গায় গেলে মীমাংসা পাবে। হযরত আলী সমস্ত সাহাবীদেরকে বলতেছে, আমি তোমাদেরকে আবু বকরের দলেও নিয়ে যাব না, উমরের দলেও নিয়ে যাব না, আমি তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে। এখন হযরত আলী ওই সকল সাহাবীদেরকে নিয়ে যে জায়গায় গেলে মীমাংসা হবে, আপনারা কি সে জায়গায় যাবার চান? ইনশাআল্লাহ। কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামা। কে রে তাকবীর দিলে এই করে করে? আচ্ছা ঠিক আছে, আমরা মীমাংসা চাই, যেরকম চাই কি চাই না? আচ্ছা, আপনাদের এলাকার যখন কোনো নামাজের আজান দেয়, আজান দেওয়ার পরে যারা আওয়ামী লীগ, তাদেরকে আলাদা কোনো মসজিদ আছে যে ওটা আওয়ামী লীগের মসজিদ? আপনাকে এলাকার বিএমপি বেশি, তো মসজিদে যখন আজান দেয় তখন আপনারা বিএমপি কি কোনো মসজিদ খোঁজেন? তাহলে আজান যখন দেয় আওয়ামী লীগের যারা নামাজ পড়ে, বিএমপির যারা নামাজ পড়ে, জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি যারা নামাজ পড়ে, তারা কি আলাদা আলাদা মসজিদে যায় না একই মসজিদে যায়? আপনারা দেখছেন একই মসজিদে যায়। আচ্ছা, আওয়ামী লীগ যখন মসজিদের মধ্যে ঢুকতেছে তখন কোন পায়ে ঢোকে? আর আপনারা আওয়ামী লীগ ঢুকতে দেখছেন? আপনি এলাকার আওয়ামী লীগের নামাজ পড়ে? আচ্ছা, তাহলে কোন পায়ে? আচ্ছা, দোয়া কোনটা কর? দোয়া কি আওয়ামী লীগের আলাদা আছে? বিএনপি যখন মসজিদে ঢোকে কোন পায়ে? জামাত ইসলাম কোন পায়ে? তাবলিগ, পীর মুরিদি যারা করে ওরা কোন পায়ে? তাহলে দাঁড়িয়ে তো আওয়ামী লীগ বিএনপি সবই ঠিক আছে, কিন্তু ওই ঘরের মধ্যে যখন ঢুকতেছে তখন আর দলাদলি নেই, সবাই একই কায়দা, একই দোয়া। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ভাই, বর্তমান ক্ষমতায় যারা আছে এরা কোনোদিন কইছে যে আমরা সামনে কাতারে দাঁড়াবো? কোনোদিন কইছে আমরা আওয়ামী লীগ ক্ষমতাতে এত বছর আগে আমাকে নামাইকে? এরকম কয় না? মাঝে মধ্যে একটা কয় না? অনেকে বলে হুজুর যতই ওয়াজ করেন আমরা আবার। আমাকেও নামাবার পারতেছেন না হুজুর? আমি কইলাম, পাগলা, রাত 9টার সময় 5 তলা দিয়া খাটের উপরে শুয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে, আমাকে নামাইকে রাত 9টায়। রাত 3টার সময় যখন ভূমিকম্প হচ্ছে তখন নামা লাগেনি রে, ওই লিজে লাফা নামিছে। তোর এখন কথা ঠিক কিনা? এমন নামা নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আসে, ন্যাংটা হয়ে নামছে। তার মানে বোঝা গেল নামা লাগবে না, এমনি নামবা ন্যাংটা হয়ে। তোর এখন কথা ঠিক কিনা? কথা কর, কথা কর, কথা না করে ওয়াজ হবি না। কি মনে করতেছেন? হযরত আলী বলতেছে এমন একটা জায়গায় তোমাদের নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। নবী দাফন হবে না চেতন হবে?
খুব খেয়াল করবেন। আবু বকরের দলে যাচ্ছে না, উমরের দলেও যাচ্ছে না, একটা জায়গায় রওনা দিয়েছে। সেই জায়গাটা হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘর। এই ঘরটা হলো মা আয়েশা। ধরে বলেন কে? আমাদের সকলেরই মা বাড়ে। নবীর বিবিদেরকে ঘোষণা করা হয়েছে উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। তাহলে আয়েশা আমাদেরকে আরো জোরে জোরসে বলুন। খালি আমরা ওয়াজ করি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম, কিন্তু মুসলমানের মা হলো নবীদের বিবিরা। তো মা আয়েশা যে ঘরে, ওই ঘরের দরজায় হযরত আলী দাঁড়াইছে। সুবহানাল্লাহ। এমন সময় হযরত আবু বকর দৌড়ে এসে বলতেছে, আলী ভাই আপনি এত দেরি করছেন কেন? এই ডান হাত ধরে আমার দিকে খেয়াল করেন। হযরত আবু বকর আলীর কাছে এসে ডান হাত ধরে বলতেছে, আপনি দেরি করছেন কেন? সেই শোবে সাদেকে নবী বিদায় নিছে, নবীকে দাফন করব, আপনি আসতে দেরি করলেন কেন? আপনি যদি আমার সাথে থাকেন, ওই উমরের বাপের ক্ষমতা আছে। উমর যদি কয় আলী রে, আলী, আলী যদি বলে আয়, উমরের তরবারে হাতে থাকবে না পড়ে দেবে। যখন হাতে থাকবে না পড়ে যাবে, কারণ আলী শুধু আলী না, আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। হযরত আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হযরত উমর এসে হযরত আলীর বাম হাত ধরে বলতেছে, আপনি এত দেরি কেন করলেন? এত দেরি কেন করলেন? আবু বকর নবীকে দাফন করতে চায়, আর আমি বলতেছি নবী মরেই নাই। হযরত আলী খফ করে দুইজনের হাতটা এইভাবে ধরছে। হযরত আলী দুইজনের হাত ধরছে, আমার দিকে তাকান। আবু বকরের হাত ধরছে, উমরের হাত ধরে বলতেছে, আপনারাই হলেন 1 নম্বর 2 নম্বর, আপনারা যদি ফিতনা করেন তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আজকে বাংলাদেশে ইমান ইসলামের যত ফিতনা, এগুলো সাধারণ মানুষ লাগাই নাই, এগুলো লাগাচ্ছে আলেমেরা। ধরে কোন কথা ঠিক? নবী নূরের তৈরি না মাটির তৈরি? আজ থেকে 20 বছর আগে একটা মানুষও জানবার চায়নি, একটা মানুষও জানবার চায়নি। কিন্তু এখন জানবার চাওয়ার কারণ কি? এই সব মৌলবীরাই। কথা কন না কেন, ঠিক কিনা? হ্যাঁ, তো আপনি হলেন নবীর 1 নম্বর সাহাবী, আর আপনি হলেন 2 নম্বর সাহাবী। আপনারাই যদি নবী নিয়ে জ্ঞানজাম করেন, তাহলে সাধারণ মানুষ করবে কি? এই যে সাধারণ সাহাবীরা আমার কাছে কাছে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম, সে কোরআন শরীফ থুইয়া এই মীমাংসার জন্য এই ঘরের দরজায় দাঁড়াইছি। সুবহানাল্লাহ। আবু বকর বলে, আলী মীমাংসা কেমনে হবে? ওমর ফারুক বলতেছে, আলী মীমাংসা কেমনে হবে? হযরত আলী বলতেছেন, নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এ ঘরের মধ্যে যিনি তিনি বলতে পারবে। সুবহানাল্লাহ। কন্যা, এই ঘরটা হলো উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা আয়েশার ঘর। এই ঘরের মধ্যে না ঢোকা পর্যন্ত নবী দাফন হবে না চেতন হবে এইটা বলা যাবে না। আগে ঘরের মধ্যে ঢুকে তদন্ত করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই বাংলাদেশের সবচাইতে খারাপ কারা? তদন্তের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিনা তদন্তে সবগুলো মৌলানা জেলখানা দিয়ে যাচ্ছে। এই যে কোরআনের আয়াত নম্বর কয়ে কয়ে ওয়াজ করতে আমির হামজা, কথা ঠিক না? এত সুন্দর একটা ইয়ং বক্তা, তার জেলত বুড়া বানাচ্ছে পারে। এই আমির হামজার ওয়াজের মধ্যে কোনো দোষ আছে? কথা কোনো দোষ আছে? তার আচার আচরণ ব্যবহারের মধ্যে কোনো দোষ আছে? আর সেই লোকটাকে ঢুকাতো 50টা বছর যে কোরআনের হক তাফসীর করছে, যার তাফসীরের মধ্যে ভুল ধরার কোনো মরদ বাংলাদেশে নাই। জোরে কোন কথা ঠিক কিনা?
মানুষ কোরআনের ওয়াজ শুনতো, তাফসির বুঝতোই না। এই তাফসির যিনি বুঝাইছে আল্লামা সাইদি হুজুর। জোরে কর কথা ঠিক কিনা? দোষ দিয়া জেলখানাত হচ্ছে। কি করছে? কয় যুদ্ধ অপরাধী, মানুষ খুন করছে, বাড়ি ঘর পুড়ে দিছে, নারী ধর্ষণ করছে। আর এতগুলো অপরাধ করে জেলখানাত রাখছে। জেলখানাত না তুই তুমি জনগণের মধ্যে ছেড়ে দাও, জনগণ ধোলাই করবি। জোরে কর কথা ঠিক কিনা? আর যদি অপরাধ না করে থাকে জেলখানা থেকে মুক্ত করে দাও, জনগণ তাকে মারে না, ফুলের মালা গলায় দেয়। বর্তমান সরকারের দেখা দরকার। জোরে কর কথা ঠিক। ভাইয়ের মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে। সন্দেহটা হলো রুমাইল, এই যে ছেলেরা গান বাজনা না করে এই জান্নাতের বাগান লাগাইছে, আপনারা কি তার পক্ষে না বিপক্ষে? কারা কারা এই কোরআনের মাহফিলের পক্ষে? দুই হাত তুলে হ্যাঁ বলুন। আচ্ছা, হাত নামান। কারা কারা এই কোরআনের মাহফিলের বিপক্ষে? দুই হাত তুলে না বলুন। একজনও নাই। এখন আপনাদের কাছে রুমাল এবং গামছা যাবে বা ব্যাগ যাবে, আপনারা কারা কারা টাকা দিবেন না তারা হাত তোলেন। না, আগে এটা করে লিয়া ফ্রেশ ওয়াজ হবে, এর ভিতর আর এই থাকবে। মনে করতেছে হুজুর ওয়াজ করতে করতে লোক যদি উঠে তাই করে এটা সেই বক্তা। হ্যাঁ, আপনারা কি আমার নতুন শুনতেছেন? এই নতুন শুনতেছেন? শুধু এই মান্দা থানায় এই বছর 17টা মাহফিল আমার আছে। 17টা। গতবার করছি 11টা, এবার হবে 17টা। আমি আপনাকে রেখে ঘরের বক্তা। প্রত্যেকটা লোক কয় হুজুর আপনার ওয়াজ শুনবেন। আমি বললাম কেমনি? কারণ মোবাইলের 13টা আছে। আর একজন কয় হুজুর এখনই টিভিতে আপনাকে দেখে এলাম, আবার ঘরের মধ্যে দেখতেছে। হায় 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 রে, সব সময় চলতেছে। আমি কি অচল বক্তা? চলা বক্তা। ধরে কোন কি বক্তা? তারপরে ভিতরে সন্দেহ আছে। যদি যায় এই সন্দেহটা মিটমাট করার জন্য আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে। সবাই কারা কারা টাকা দিবেন তারা একটু আল্লাহকে হাত দেখেন। যারা দিবেন 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা, মাশাআল্লাহ। একটা লোক হাত তোলা বাকি নাই। কেরে ভাই গামছালা টাকা ভরে দেবি রে, যাও যাও। এই গামছালার পিছনে কেন? হ্যাঁ, ওইদিকে চলতেছে বাবা। একবারে 10-20 দল নামো। মা বোনেরা যেখানে আছেন আপনাদের কাছে আদায়ের ব্যবস্থা আছে, আপনারাও দিয়ে দেন। আজকে আপনাদেরও সুন্দর আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা মাহফিলে মা বোনদের জন্য ওয়াজ করি কি করি না? আজও করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দেন, সকলে পকেটে হাত দেন। যিনি যা পারবেন আল্লাহর রাস্তে এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত এখানে হোক। এখানে আর গান বাজনা যেন না হয়, প্রত্যেক বছর যেন কোরআনের তাফসীর হয়। এই জন্য সহযোগিতা করার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য যিনি যা পারবেন আল্লাহর রাস্তে। ওটা বসে নাই, ওটা বসে নাই। তুমি 10 টাকা যদি না দাও বসে থাকো। হ্যাঁ, কিন্তু ওটা চলবে না। দেন, এই গামছার মধ্যে দেন, দেওয়া শুরু করেন বাবা। জিকির করেন আর টাকা দেন। লা ইলাহা মাইকের সাউন্ড একটু কমে গেল মনে হয়। ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন আর টাকা বার করেন। এই 10টা টাকা, এই 20টা টাকা, 50, 100 টাকা যেটাই দিবেন, এইটা আপনার জান্নাতের একটা ওসিলা হবে। কারণ কোরআনের মাহফিলকে আপনি সুন্দরভাবে সাজানোর জন্য সহযোগিতা করতেছেন। এই জন্য দেন বাবা, দেন। 10, 20, 50, 100 দেন। যিনি যা পারবেন দেন আর জিকির করেন। লা ইলাহা লা ইলাহা। এই ছেলে, তুমি কি আদায় করবা? বসো বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই গামছাগুলো আদায় করে কোথায় আসবে? মঞ্চে। হ্যাঁ, আদায় করে মঞ্চে আসবে, আবার অন্য সাইডে দেন, যায় না। হ্যাঁ, দেন দেন, সবাই দেন বাবা, দেন, আল্লাহর রাস্তায় দেন। আর একটু জিকির করেন। সবচাইতে উত্তম ইবাদত, শোনেন এই যে আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। দেখেন কি বলতেছেন, যিকরান কাসীরা, মানে কি বেশি বেশি জিকির করো। বেশি বেশি নামাজ পড়ার কথা নাই, বেশি বেশি রোজা রাখার কথা নাই, বেশি বেশি হজ করার কথা নাই, বেশি বেশি যাকাত দেওয়ার কথা নাই, কিন্তু জিকির করার কথা আল্লাহ বেশি বেশি বলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাইক আলা, এই তোমাদের মাইক ঠিক নাই রে। এই এরা কয়জন রে, কয়জন তোমরা, কয়টা মিলে? হ্যাঁ, খুব সুন্দর মাইক। ও আর যখন শুরু করলাম কথাই বলবার দিচ্ছিল না। এ কথা বলবার দিবে না দেখে ফ্যান টান দিছে, যে ফ্যান থাকলে তো হুজুর বাতাস পেয়ে গরম ওয়াজ করবি, ফ্যান টান দিছে। আস্তে কয়েই যেন হুজুর গরম হয়, ঠিক আছে, অসুবিধা নেই, ফ্যানের দরকার নেই, কিন্তু মাইকটা মোটামুটি একটু সাইজ করো। কেবল ও আজ আমি টান দিচ্ছি বাজান। তাহলে হযরত আলী কি বলতেছে মনে আছে? ঘরের মধ্যে না ঢুকলে কি বোঝা যাবে নবী বিদায় নিছে না ঘুমে আছে? এটা কি ঘরের মধ্যে না ঢুকলে বোঝা যাবে? জোরে কোন বোঝা যাবে? তাহলে ঘরের মধ্যে ঢুকতে গেলে নবী তদন্তের দরকার আছে না নাই? এখান থেকে বোঝা গেল তদন্ত কেবল বাংলাদেশে না, তদন্ত আগেও হয়েছে। জোরে কোন ঠিক কিনা? তদন্ত রে, তদন্ত। আমাদের বাংলাদেশে কি তদন্ত হচ্ছে? 116 জন আলেমের নামে তদন্ত হচ্ছে। জোরে কোন কতজন? 116। আপনারা জানেন দুদকের কাছে, দুদক বোঝেন না? দুদকের কাছে 116 জন আলেমের তদন্তের রিপোর্ট দিছে। তার মধ্যে আপনাকে বৈধ রশিদ আছে 18 নম্বরে। কয় নম্বরে? 18 নম্বরে। আমার ভাই কিন্তু সুবহানাল্লাহ কথা। আচ্ছা, এটা সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? হ্যাঁ, নাউযুবিল্লাহ কোয়া লাগবে। খেয়াল আর তোরে সুবহানাল্লাহ কথা, দেখছেন? ঠিকই আছে। হ্যাঁ, তাহলে কি বুঝতেছেন? তদন্ত, চোর ডাকাতের কোনো তদন্ত আছে? আমাদের বাংলাদেশে চুরি ডাকাতি যারা করে, ঘুষখোর সুদখোর, এদের কোনো তদন্ত আছে? তদন্ত চলতেছে কার? আলেমের তদন্ত চলতেছে, আলেমের। এখন নবীর তদন্ত হবে, নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এই তদন্ত করে তারপরে রিপোর্ট প্রকাশ হবে। ওমর ফারুক বললেন, তদন্ত কে করবে? উম্মাহাতুল মুমিনিন আয়েশার ঘরে ঢুকে নবীর তদন্ত কে করবে? হযরত আলী বলতেছেন, ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। ঘর কার? আয়েশার। ধরে বলেন ঘর কার? তাহলে হযরত আলী যে কথাটা বলছে, কথার মধ্যে জ্ঞান আছে না নাই? যে ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। ওমর ফারুক মনে মনে চিন্তা করতেছে, যদি আমার মেয়ে হাফসার ঘরে নবী থাকতো তাহলে আমার কথাই বলতো, কিন্তু আয়েশা তো আবু বকরের মেয়ে রে, এবার যে কার নাম কয়? এখন হযরত আলী বলতেছেন, মা, মা গো। কাকে মা বলতেছে? আয়েশাকে। হযরত আলীর কে হয়? মা হয়। আমাকে কে হয়? ফাতেমার কে হয়? মা হয়। হ্যাঁ, সবার মা। হযরত আলী বলতেছেন, মা, ও মা, নবী নিয়ে তদন্ত হবে মা। নবী ঘুমের মধ্যে আছে না বিদায় নিয়েছে, এটা জানার জন্যে নবী দাফন হবে না ডাক দিলে চেতন পাবে, এইটা তদন্ত করার জন্যে আপনার অনুমতি দরকার। আপনি কাকে তদন্তের দায়িত্ব দিবেন? কাকে তদন্তের দায়িত্ব দিবেন? এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজা, সুবহানাল্লাহ কোন, মহিলাদের মধ্যে মা আয়েশাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন,
যিনি নবীর 6 লক্ষ হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ কোন না কেন? আরে কোরআনের হাফেজ বহু আছে, আছে না নাই? ঘরে ঘরে কোরআনের হাফেজ আছে। আপনার কোন তো হাদিসের হাফেজ আছে? আর হাদিসের হাফেজা হচ্ছে মা আয়েশা। তাও 1-2 হাজার, কয় লাখ? কথা জোরে কোন, কয় লাখ? 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা এখন ঘরের ভিতর থেকে বলতেছে, নবীর তদন্তের দায়িত্ব পাবেন তিনি, নবীর 1 নম্বর সাহাবী যিনি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো মা আয়েশার জ্ঞান গরিমা কম না বেশি? মা আয়েশা কারো নাম নিছে? কারো নাম নিছে? মা আয়েশা শুধু বলেছে নবীর তদন্তের দায়িত্ব পাবেন যিনি, নবীর 1 নম্বর সাহাবী তিনি। এখন সমস্ত সাহাবীরা বলা বলি করতেছে 1 নম্বর হলো আবু বকর, উমর ফারুকও বলতেছে 1 নম্বর আবু বকর। সুবহানাল্লাহ। আলী বলতেছে 1 নম্বর আবু বকর। সমস্ত সাহাবী বুঝতে পারলেন মা আয়েশার নাম বলে নাই, কিন্তু আবু বকরকেই তদন্তের দায়িত্ব দিয়েছে। যে আবু বকর নবীকে দাফন করতে চাই, সে আবু বকর তদন্তের দায়িত্ব পাইছে। এমনি তো আলিমদেরকে দেখবার পারে না, আবার সেই আলেমের তদন্ত করতেছে অনেক জালেমেরা। তোর এখন ঠিক কিনা? এই রে নিজুম মজুমদার নামে এক নাস্তিক আছে, ই আবার মৌলবি করে তদন্ত করতেছে। আয় আয় রে, যারা উমর ফারুকের দলে আসছিল তারা কয় না, গরমের দলে থাকলাম মনে হয় কাম হবে না। আর হযরত আবু বকরের দলে যারা ছিল তারা ভাবতেছে আমাদের দলের নেতাই যখন তদন্তে ঢুকতেছে তখন কিছু একটা, আমার কথার দিকে খেয়াল করেন, কিছু একটা কি হবে। আবু বকর এমন একজন মহামানব যে নিজের ইচ্ছায় কোনো কিছু বলবে না, আমার আল্লাহ পাক যা বলাবে তাই বলবে। জোরে কোন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু এবার সালাম দিচ্ছেন, খুব খেয়াল করবেন। ওই ঘরের দরজায় গিয়া হযরত আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা কি বুঝলেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো যারা নবী রওজার পাশে যান, অনেক হাজী সাহেব এখানে আছেন, আপনার যখন নবী রওজার পাশে গেছেন আপনারা কি বলে সালাম দিয়েছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর ব্যাপারে আসসালামু আলাইকুম বলা যাবে না। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ তাহলে তার কবিরা গুনাহ হবে। জোরে কোন কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। আমার ব্যাপারে আপনি আসসালামু আলাইকুম বলতে পারবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলতে পারবেন, কারণ আমি শুধু একা না, আমার 2 কাঁধে 2টা ফেরেশতা আছে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু নবীর 2 কাঁধে 2টা ফেরেশতা নাই, কারণ 2 কাঁধের ফেরেশতার কাম কি? কথা হয় না। কি লিখতেছে? ওই যে সকালে আসা চাষটালে গল্প করতেছে, দরজা জানলা বন্ধ করে আমি একলাই 1 মুড়ি মারছি, একলাই 1 মুড়ি মারছি। মানে 1 মুড়ি বোঝেন না? খালি লিখছে। আর একজন বলতেছে রে দরজা জানলা বন্ধ করে তুই যে একলাই 100টা সিল মারলু, কেউ দেখেনি? দেখার সুযোগ আছে, জানলা দরজা বন্ধ রে। তখন 2 কাঁধে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই শালা কি কয়? এই যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা কি ঘুম পাচ্ছি? তোমার 2 কাঁধে 2 মোহরি বলেন, এই গান গাইলে গুনাহ হবে না, কোরআনের গান। তোমার 2 কাঁধে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কাঁধে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। আচ্ছা আমার নবীর কি লেখার দরকার আছে? নবীর কি কোনো পাপ আছে নাকি? নবীর কি সওয়াব আছে? না। কি দরকার? নবীর পাপের কি দরকার আর সওয়াবের কি দরকার? নবীর নামেই সবকিছু। জোরে কর কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? হ্যাঁ, যেই নবীকে আল্লাহ বলে চরাফানা লাকা যিকরাক, চরাফা মানে কি?
বিসমিল্লাহ কয়ে দাও, বিসমিল্লাহ কয়ে দাও। এসা নামাজ পড়ছে? হ্যাঁ, আমার ওই মাইকালা ভাইরা আবার এই নামাজ পড়বার চায় না। আপনাকে একটা কথা বলতেছে না, এরা এত বক্তার ওয়াজ শোনে, ওয়াজ চালায়, কিন্তু নামাজও কেরে মাইকটা বক্তা আসার সময় বিসমিল্লাহ কয়ে মারা দিবা। বিসমিল্লাহ কয়ে মারলে তোমার মাইকে ডিস্টার্ব হবে, ডিস্টার্ব হলে আল্লাহ দায়িত্ব নিবি। তোর এখন কথা ঠিক কিনা? পিছনে যারা আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন? এই পিছনের ভাইরা কথা শুনতে পাচ্ছেন? অনেক লোক হয়ে গেছে পিছন দিকে, দেখেন খালি ওই পর্যন্ত ঠেকে গেছে রে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাসটা হলো রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার এই মাসের 12 তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি সেই নবী সম্পর্কে বলতে গিয়া মাঝে মাঝে বর্তমান সমাজের সব কথা বলতেছি কিনা জোরে কোন? সব কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সব আছে। মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হলে কি হবে সেটাও আছে, মরদ মানুষ প্রেসিডেন্ট হলে কি হবে তাও আছে, সব কিছু রয়েছে। আপনার বাড়ির মেয়ে মানুষ যদি কর্তা হয় আর পুরুষ মানুষ যদি কমজোরি হয়, ওই বাড়ির খবর কি হবে সেইটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আপনি কি মনে করছেন কোরআন বাদ দেয় না? সব কিছু, সব কথা হবে ইনশাআল্লাহ। কারণ গামছার আদায় শেষ, কোনো টেনশন কমিটির নাই। আপনারা উঠে চলে যান, আমার বিদায়ের আর কোনো সমস্যা, কারণ টাকা তুলে নিছি। তাই বলে মনে করতেছেন আমি আপনাকে ছাড়তেছি। এখন হয়তো আবু বকর সালাম দিচ্ছে, সালামদার সাইজ শোনেন ভাইরে। আপনারা যখন কবরে ধার দিয়ে যান তখন সালাম দেন, সালাম দেন কি সালাম দেন? আসসালামু আলাইকা কোন না আলাইকুম কোন? আলাইকুম। শুধুমাত্র নবী ছাড়া বাদ বাকি যত কবর আছে সমস্ত কবরকে বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আর আমার নবীর রওজার পাশে গিয়ে কুম বলা যাবে না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলেছে। মা আয়েশা যখন দরজা খুলেছে, আবু বকর ঘরের মধ্যে ঢুকছে, ঢোকা মাত্রই দরজা বন্ধ। সুবহানাল্লাহ কোন? ঢোকা মাত্রই দরজা বন্ধ। আবু বকর রাদিয়াল্লাহু নবী যেখানে শুয়ে আছেন, নবী দাফন হবে না চেতন হবে, ওই জায়গায় আবু বকর যাচ্ছেন তদন্তের জন্য। ধরে কোন কিসের জন্য? এমন সময় মা আয়েশা খফ করে বাবার হাত ধরছে। এই দেখেন, আমার দিকে তাকায় দেখেন, এইভাবে ডান হাতখানা ধরে বলতেছে, বাবা আপনি কোথায় যাবেন? বলে তদন্ত করতে যাচ্ছি। নবী বিদায় নিচ্ছে না ঘুমের মধ্যে আছে। আয়েশা বলতেছে, বাবা নবী তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। খুব খেয়াল করেন, ঘরের মধ্যে নিয়ে বাবাকে বলতেছে, বাবা নবী তদন্ত করার আগে আমি আয়েশার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। দরকার প্রশ্ন কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো, ও বাবা আমাকে কয় বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে দিছেন? আমাকে কয় বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে দিছেন? আপনি বলেন তো বাবা, আপনি কোনো মানুষের সঙ্গে আমাকে বিয়ে দিছেন না নবীর সঙ্গে বিয়ে দিছেন? আপনি সত্যি করে বলতে হবে, আমাকে কয় বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে দিছেন? আপনি বলেন তো নবীর সঙ্গে বিয়ে দিছেন না মানুষের সঙ্গে বিয়ে দিছেন? আবু বকর কান্দে আর বলে, মা 6 বছর বয়সের শিশু বাচ্চা তোমাকে আমি নবীর সঙ্গে বিয়ে দিয়েছি। আয়েশা বলতেছে, বাবা আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমার জন্য বিয়ে দিছেন না আপনার জন্য বিয়ে দিছেন? আমার জন্য বিয়ে দিছেন না আপনার জন্য বিয়ে দিছেন? এটা হলো আমার 2 প্রশ্নগুলো শুনতেছেন? আচ্ছা 6 বছর বয়সে কোনো মেয়েকে যখন বিয়ে দিছে, সেটা কি মেয়ের জন্য বিয়ে দিছে না বাপের জন্য বিয়ে দিছে? আবু বকর রাদিয়াল্লাহু নবীর শ্বশুর হওয়ার লোভে বিয়ে দিছে। তোরে কোন কথা ঠিক কথা বুঝতেছেন না? খুব খেয়াল করবেন। 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে আপনি যে আমাকে বিয়ে দিলেন, এটা আমার জন্য দিছেন না আপনার জন্য দিছেন?
আর 3 নম্বর প্রশ্ন হলো, বাবা আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আল্লাহর কোরআনকে কি আপনি দাফন করতে পারবেন? আবু বকর চোখের পানি বের করে বলে, মা আল্লাহর কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বলতেছে, বাবা তাহলে শোনেন, আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবীও তেমন। আল্লাহর কোরআন যদি দাফন করা না যায়, আল্লাহর নবীরেও দাফন করা যাবে না। আপনারা বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ আসতে বলেন। কি কইছি আমি? এই যে আমার হাতে দেখতেছেন, এই কোরআন কি দাফন করা যাবে? যাবে? আপনারা বাংলাদেশে, আমরা বাংলাদেশের লোকেরা কোরআন কি করছি? দাফন করিনি, কিন্তু কাফন করছি। প্রত্যেক বাড়িতে কোরআনও কেমন একটা কাপড় পরে দিয়ে থসে ভাই, তার আবার ফিতে 3 হাত, জোরে কোন কয় হাত? একের কাপড় পরে থুইয়া দিছে, সবার উপরে কোরআন থুইয়া দিছে। শোনেন, কোরআন যখন দাফন হবে তখন মানুষের তৈরি সমাজ ব্যবস্থা কায়েম হবে, আর কোরআন যখন চালু থাকবে তখন মানুষের তৈরি সমাজ ব্যবস্থা দাফন হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কোনটা দাফন? মা আয়েশা বলতেছে, বাবা আল্লাহর কোরআনকে যদি দাফন করা না যায়, তাহলে আল্লাহর নবীকেও দাফন করা যাবে না। আবু বকর বলে, আয়েশা তুমি আমাকে তদন্ত করার কথা বলে ঘরের মধ্যে ঢুকে এখন তুমি এরকম কেন প্রশ্ন করতেছো? আয়েশা বলতেছে, আমি তো আপনার নাম ধরে বলি নাই, আমি বলেছি আল্লাহ নবীর 1 নম্বর সাহাবী যিনি তদন্ত করবেন তিনি। এখন আপনি যদি 1 নম্বর হন তাহলে আপনি তদন্ত করেন। আপনি যদি 1 নম্বর হন তাহলে আপনি তদন্ত করেন। আবু বকর রাদিয়াল্লাহু নবীর তদন্ত করার জন্যে যখন নবীর কাছে যায়, এমন সময় নবীর কাছে এখনো যায় নাই, ঘরের কোণার দিকে যখন যাচ্ছে, এমন সময় মনে হয় জান্নাত থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। মনে হয় জান্নাত থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। আবু বকর বলে, আয়েশা আমি নবীর তদন্ত করার জন্য ঘরের মধ্যে ঢুকেছি, নবীর কাছে যাব মা, কিন্তু এমন করে কে কাঁদতেছে আমি একটু জানতে চাই। আয়েশা বলতেছে, কে আর কাঁদবে? যিনি কাঁদতেছে তিনি হলেন নবীর মা। যিনি কাঁদতেছে তিনি আবার নবীর মা? আবু বকর বলে, নবীর মা। কি বুঝতেছেন? যিনি কাঁদতেছেন তিনি কার মা? নবীর মা আমেনা, নবীর দুধ মা হালিমা। আমি কিন্তু ওয়াজের শুরুতেই বলেছি, নবীজির পিতা আব্দুল্লাহ, ঠিক রওজা না? আপনারা কথা কন না আমারে। আচ্ছা, মদিনা কথা বললে কি আপনাকে অন্তরে মহব্বত হবে না? কথা কন হবে না? ইমাম মালিক নাম শুনছেন? ওই মদিনায় যতদিন ছিলেন জুতা স্যান্ডেল পায়ে দেননি রে। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা আমি যদি মানুষ না হয়ে মদিনা হইতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। এই বলে কাঁদতে কাঁদতে যখন মদিনার মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়, ওই বেহুশ অবস্থায় স্বপ্নে দেখে আল্লাহ নবী ইমাম মালিকের মাথায় হাত দিয়ে বলে, আব্দুল মালিক এমন করে তুই কান্দিস না। এই মদিনা একদিন মদিনা ছিল না, নাম ছিল ইয়াসরিব। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়ে গেছে মদিনা। আমার মহব্বত যদি তোমার কলিজার মধ্যে থাকে আব্দুল মালিক, আর আমার সুন্নত মোতাবেক যদি চলতে পারো, আমার প্রত্যেকটা উম্মাত মদিনার মতো দামি হয়ে যাবে। তাহলে সেই মদিনা বলতে আপনাকে আপত্তি আছে? নবীজির রওজা। একটু সুন্দর করে বাবা ছেলেরা সবাই একটু সুন্দর করে বলো বাজান, রবিউল আউয়াল মাস রে, এই মাসের বড় দাম রে, বড় দাম। যে মাসে নবী পাইছি সেই নবীর উম্মত হয়েছি। এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করছে রে।
অনেক নবীরা আল্লাহর কাছে কান্দিছে, আল্লাহ নবী না করে বিশ্ব নবীর উম্মত করো। আল্লাহ আল্লাহ কয় অত সোজা না, ওই নবীর উম্মত হলে ভাগ্য লাগবে, ভাগ্য। সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না। আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত করেছে। জোরে কান ঠিক কিনা? নবী ঘোষণা করেছেন, আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। এটা কি জাতা কথা? সব নবীরা খালি নফসি নফসি করে কানবে, আর আমাদের নবী আমাকে জন্য বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আল্লাহ আমার উম্মতের খবর কি? আল্লাহ আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ। আর সেই নবীর মদিনার কথা অন্তর থেকে মহব্বত করে জবান দিয়ে বার হয় না। আবু বকর বলতেছে, আয়েশা নবীর মা কাঁদতেছে, নবীর কেউন মা। আয়েশা বলতেছে, বাবা আপনি ঘরের খবর কেমনে জানবেন? আপনি ঘরের খবর জানবেন না? যিনি কাঁদতেছে তার নাম হলো ফাতেমা। তার নাম কি? ফাতেমা। আবু বকর বলে, ফাতেমা আবার নবীর মা কেমনে? আমরা সকলেই জানি। আমি এক জায়গায় মা ফাতেমা বলেছিলাম, এক লোক লাভ দুটো বলতে, হুজুর আপনার তো অস্ত্র ভুল হলো। আমি বললাম কেমনে? বলে খাদিজাও যদি আমাকে মা হয় তাহলে ফাতেমা খাদিজার মেয়ে, সেও মা হবে। আমি কইলাম তোমার মন কি কয়? তাহলে বোন কও। কত বড় ব্যক্তি! হ্যাঁ, আরে হ্যাঁ, আমাদের নবী হলেন আমাদের রুহানি পিতা, ইব্রাহিম হলো আমাদের জাতির পিতা, আদম হলেন আমাদের আদি পিতা। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেন। তিনটা বিবির সঙ্গে নবী বসে আছেন। নবী যখন বিবির কাছে বসে থাকে তখন নবী হিসাবে থাকে না, স্বামী হিসাবে থাকে। ধরে কোন কি হিসাবে? স্বামী হিসাবে। আমরা তো হুজুর বইয়ের কাছে যখন থাকি তখন হুজুর হই। আমার পায়ের তলে তোর ব্যস্ত, পাও টিপে দে। ও আদত বাইরে, আমার জুতা কোথায় রে? দৌড়ে জুতা, জুতা ধুলে কেন রে? অন্যতে মুছতেছে, ভালো করে মোছ। মনে হয় আমরা বইয়ের কাছে হুজুর, বউ খালি পাওয়ার তেল মারতেছে। আর আল্লাহর নবী যখন বিবির কাছে থাকতেন কোনোদিন নবী হিসাবে থাকে নাই, স্বামী হিসাবে। ধরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এক বিবি নবীর আঙ্গুল টানতেছে, এক বিবি নবীর মাথার চুল টানতেছে, আর এক বিবি নবীর সামনে বসে গল্প করতেছে। নবী বইয়ের সঙ্গে সেই মজার গল্প। যখন নবী বিবিদের নিয়ে গল্প করে, ঠিক এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। নবী যখন তিনটা বউকে নিয়ে গল্প করতেছে, ঠিক ওই মুহূর্তে নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। এতক্ষণ নবী বসে ছিল। যেই মাত্র ফাতেমা ঢুকছে নবী দাঁড়িয়ে গিয়ে বললেন, মা কি কারণে ঘরের মধ্যে আইছেন? আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ কোন। নবী তার মেয়েকে বলতেছে, কি কারণে ঘরের মধ্যে ঢুকছেন মা? আপনি আমাকে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। 6 লক্ষ হাদিসের হাফেজা আয়েশার মন খারাপ। 6 লক্ষ হাদিসের হাফেজা আয়েশার মন খারাপ যে নবী তার মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর বাবা দাঁড়ায় তাকে সম্মান দিয়ে বলতেছে, আপনি ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। এজন্য আয়েশা নবীর হাতে টিপি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি বাবা দাঁড়ায় তাকে সম্মান করলেন। এইটা কেমন কথা গো নবী? এইটা কেমন কথা? আল্লাহ নবী বলেন, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। দুনিয়ার সবাই জানে, দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার কি? মেয়ে, কিন্তু আমি নিজের চোখটা দেখছি ফাতেমা হইল আমার মা। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিজের চোখে ফাতেমাকে আপনি মা দেখলেন,
তাহলে আমাদের কি সেই কথা বলবেন না? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কাতে আসলাম, আল্লাহর নবী যখন তাইফে কলেমার দাওয়াত দিবার গেছিলেন, তাইফবাসীরা নবীকে এত পাথর মারছে, আপনাদের দোয়ায় সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। আমি তাইফে গিয়ে কোন জায়গায় হালিমাতুস সাদিয়ার বাড়ি, আগে সেই বাড়িতে 2 রাকাত নামাজ পড়লাম। আমি তাইফে যাওয়ার পরে যেখানে নবীকে পাথর মারা শুরু করলো, সেই জায়গায় গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়লাম। বাজার নবী একবার রক্তাক্ত হয়ে বসে পড়লো, আবার তাকে উঠায় দিয়ে আবার পাথর মারলো, আবার নবী কিছু দূর গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে গেল, আবার নবীকে উঠায় দিয়ে আবার পাথর মারলো। শেষবারে নবী যখন বসে পড়ে বললেন, রে যুবকেরা, আর মারিস না রে, আর মারিস না, আমি তোদের ক্ষতি করতে চাই না, তোদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাবার চাই। যুবকেরা বলতেছে, আপনার চেহারা দেখে আমাদের মারতে মন চায় না, কিন্তু আমাদের মুরব্বীগুলো যে মারবার হুকুম দিছে, ওই মুরব্বীর কথা মতো আপনাকে আমরা মারতেছি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ, এই তাইফের যুবকেরা আমাকে মারতেছে না, ওদেরকে দিয়ে মারানো হচ্ছে। আল্লাহ, এই যুবকদেরকে তুমি জান্নাতি কবুল করে না। এই যুবকগুলো খারাপ না, এই যুবকগুলোকে কতগুলো নেতা খারাপ বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক? থানার পুলিশ খারাপ না, এই পুলিশগুলোকে কতগুলো নেতারা খারাপ বানাচ্ছে। দেখবেন ইসলামী আন্দোলনের কর্মীকে ধরে নিয়ে যায় থানায়, যখন রিমান্ডে নেয়, পুলিশের চোখের মধ্যে পানি। আমি কইলাম, পানি কেন? বলে, হুজুর আমরা ধরিনি হুজুর, আপনাকে ধরানো হয়েছে। যুবকেরা কয়, আমরা মারতেছি না, আমাদেরকে দিয়ে মারানো হচ্ছে। নবী আমার তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন মক্কায়, ওই সময় নবীর 4টা মেয়ে জীবিত ছিল। ধরে কোন কয় মেয়ে? 4টা মেয়ে জীবিত ছিল, রোকেয়া, জয়নাব আর কুলসুমা। ওই 3টা মেয়ে নবীর ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীর দেহের দিকে তাকায় বললেন, বাবা, আজ কয়েকদিন আগে আমাদের মা খাদিজা মারা গেছে। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 18-19 দিন পর নবী তাইফে গেছে। তাহলে কি বুঝতেছেন? আজ কয়েকদিন আগে আমাদের মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল, আর আপনি তাইফে গেলেন। বাবা, তাইফবাসী আপনাকে এত পাথর মারছে বাবা, ও বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? এই কষ্ট কেমনে সহ্য করবেন? তাহলে 3টা মেয়ে কি বললেন? এখানে কুলসুমা, রোকেয়ার, জয়নাব বলতেছেন, এত পাথর মারছে বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বাবা, আজ কয়েকদিন আগে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা, তাইফবাসীরা আপনাকে এত পাথর মারছে, এই কষ্ট আমি কেমনে সইব বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? এই বলে ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, কথা বলবি বল, কিন্তু ঘরের দরজা বন্ধ করলি কেন? ফাতেমা বলতেছে, বাবা, আপনার মাধ্যমে আমি আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। তোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, দরজা বন্ধ করে, কারণ তাহাজ্জুদের নামাজ যখন পড়বেন তখন পারতপক্ষে জানালা দরজা বন্ধ করে আপনি পড়েন। ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। লা সালাতা ইল্লা বি হুজুরিল কল। 5 ওয়াক্ত নামাজে আপনি কিন্তু হুজুরে কলব হতে পারবেন না। আপনার মন চাচ্ছে সেজদার মধ্যে আপনি ডুব মারবেন সুবহান রাব্বিল আলার অক্সিজেন নিয়ে, কিন্তু 3 বার পড়তি ইমাম সাহেব আল্লাহু আকবার কয়ে মাথা তুলছে। আপনি বলেন তো, আপনি কি আর সেজদায় থাকতে পারবেন? জোরে গান সেজদায় থাকতে পারবেন? আপনি রুকুতে যদি সূরা রব্বিল আযীম 10 বার বলে রুকুর সাগরে ডুব দিবেন, কিন্তু 3 বার পড়তে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলল, আপনি কিন্তু আর রুকুতে থাকতে পারবেন না। তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনার ইচ্ছা মতো আদায় করতে পারতেছেন না। ইমামের হুকুম নিয়ম মতো আপনি নামাজ আদায় করতেছেন, কিন্তু অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, এই তাহাজ্জুদের নামাজ আপনি মন চাইলে আপনি 1 রাকাত নামাজে সূরা ইয়াসিন পড়তে পারেন, আপনি মন চাইলে রুকুতে 101 বার সুবহান রাব্বিল আযীম বলতে পারেন, আপনি মন চাইলে সেজদায় গিয়ে 500 বার সুবহান রাব্বিল আলা বলতে বলতে আপনি এমনভাবে ডুব দেন, 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আল্লাহর নবী বললেন
বললেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে শামিল হও যেন ইবাদতের মালিক আল্লাহরে তুমি দেখতে পাও। আমাদের সেই ইবাদত আছে? সব জায়গায় আমাদের ধৈর্য আছে, খালি একটা জায়গায় আমাদের ধৈর্য নেই, তার নাম হলো নামাজ। কথা কন না কেন ভাই? দেখবেন আপনি চা স্টলে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, আপনি কি একবার ঘড়ি দেখেন? ঘড়ি দেখেন? কিন্তু 5 মিনিট আগে যদি মসজিদে যান যে 4:30টায় আসরের নামাজ হবে, আপনি 5 মিনিট আগে ভুল করে ঢুকছেন। আপনি তো এই ভুল করেন না, কামাতে সালা করলে আপনি ঢোকেন, কিন্তু একদিন হঠাৎ ভুলে আপনি 5 মিনিট আগে গেছেন। এই 5 মিনিট আগে যায় যে আপনি কি বিপদে পড়ছেন। একবার হাতের ঘড়ি দেখে, একবার দেওয়াল ঘড়ি দেখে, আর একবার একজনকে বলতে থেকে ভাই আর কয় মিনিট আছে রে, দেখো এখনো 3 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। আগেই নামাজ না রে পাগলা, আগেই নামাজ না, আগেই নামাজ না। সাইকেলের পেডেল মারতে মারতে পেডেল বন্ধ করে দিলেও সাইকেল বন্ধ হয় না, কারণ আগে যে আপনি পেডেল ঘুরেছেন, ওই ঘুরানোর কারণে সাইকেলের একটা গতি আছে, আছে না নাই? তোর আছে না নাই? পেডেল বন্ধ করলে সাইকেল বন্ধ হবে না, সাইকেল বন্ধ করতে গেলে ব্রেক করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার সব কিছুর ব্রেক দিয়ে তারপরে মসজিদের মধ্যে ঢুকে অন্তরের মধ্যে আল্লাহর জিকির করে মসজিদ থেকে আল্লাহর কাবার মধ্যে ঢুকতে হবে। কাবার ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত। আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। খালি মসজিদের উন্নয়ন। মসজিদত কেমন মসজিদ কয় আমাদের মসজিদত বিদেশি টাইলস লাগাছে হুজুর, টাইলসত খাড়া হলে ছবি দেখা যায়। আচ্ছা, আপনি টাইলসত খাড়া হলে যদি আপনার ছবি দেখা যায় নামাজ হবে? আল্লাহরা কি পাগলা রে, চায়না লাগাছে, চায়না। এরা তো খালি ওই কামই করতেছে দুইজন। হ্যাঁ, না না, সাউন্ড ঠিক আছে, আপনারা কানটা একটু ক্লিয়ার করেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না না, দেখতেছি বিরক্তর একটা সময় আছে, তো এখনো সে সময় হয়। এ বাবা, আস্তাগফিরুল্লাহ পড়তে বাজান, আস্তাগফিরুল্লাহ পড়ার মাইকের সাউন্ড আর দিস না, যা দিছিস বিসমিল্লাহ করে ব্রেক কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা দরজা বন্ধ করছে। জোরে কান, কি বন্ধ করছে? দরজা বন্ধ করে আল্লাহ নবীর যত জায়গায় পাথর মারছে ওই জায়গাগুলোর উপরে হাত বুলায় বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো জানো আল্লাহ, আমার মা খাদিজা আজ কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, তুমি তো জানো আমার দাদা আবু তালেব আজ 1.5 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু তালেব মারার কিছুদিন পরে খাদিজা চলে গেছে। আল্লাহ গো, তুমি যদি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলাকে শান্তির বাগান বানাবার পারো, তুমি যদি মুসা নবীর জন্য নীল দরিয়াকে রাস্তা বানাবার পারো, তাহলে আমার বাবার জন্য তুমি তায়েফের পাথরকে কেন ফুল বানাবার পারলা না? আল্লাহ, আল্লাহ, জন্মের আগে যে বাবা হারাইছে, 6 বছর বয়সে যে মা হারাইছে, আমার সেই এতিম বাবাকে নিজের কাজে আমার বাবা তাইফে যায় নাই, যে নিজের কাজ করবার যা পিটন খাইছে, তোমার কলেমার দাওয়াত দিবার গেল। তুমি তো পারো আল্লাহ, তুমি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানাবার তুমি তো পারো। ধরে গান পারে কি পারে না? তুমি তো পারো আল্লাহ মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানাবার।
তোমার তো সেই শক্তি আছে, তাহলে ওরা যখন পাথর মারছে ওই পাথরগুলোকে তুমি কেন ফুল বানাবার পারলা না? ওরা পাথর মারবে কিন্তু আমার বাবার শরীরে লাগা ফুল হয়ে যাবে, তাহলে তো আমার বাবার চামড়া কাটতো না, আমার বাবার তেমন কষ্ট হইতো না। আমি দরজা বন্ধ করে বলতেছি, আল্লাহ তুমি আমার বাবারে দেখতে পারো না। যেই বলেছে তুমি আমার বাবাকে দেখতে পারো না, সঙ্গে সঙ্গে নবী জিহ্বায় কামড় খাইছে। ধরে কান সুবহানাল্লাহ। এখন কি করবে নবী? ফাতেমা এই কথা বলে দরজা খুলে ঘর থেকে বাইরে গেছে। বাইরে গিয়ে চুলার উপরে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে। পানি গরম আর জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, সন্তান যখন বড় হবে ওই সন্তানকে গোসল করাবার গেলে দরজা বন্ধ করে গোসল করাতে হবে। আল্লাহ রাসূল বলে, আয়েশা ওই ফাতেমার উরাতে বালিশ বানায় দিয়া ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ যত জায়গায় পাথর মারছে ওই জায়গাগুলো ফাতেমা পরিষ্কার করে দিয়া ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেলগুলো নিয়ে যখন আমার ক্ষতস্থানে লাগাইয়া দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ফাতেমার উরাতে বালিশ বানাইয়া আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলে, আয়েশা আমি যে নবী আমার মনে নেই, ঘুমের মধ্যে আমি ছোট্ট মানুষের মতো আমার মার হাত খপ করে ধরে বলতেছি, মা এত বছর পরে যখন আইছেন মা আর আপনাকে যাইতে দিব না। আমি আমার মা আমেনার হাতটা চাইপা ধরে যখন বলতেছে আর যাইতে দিব না, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খাইছে। আমার কপালে যখন চুমা খাই ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙ্গে গেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই এত কান্দিস কেন মা? ফাতেমা বলতেছে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন বাবা, এখন পর্যন্ত আমার হাতটা ধরে আছেন বাবা, আপনি মা বলে আমার হাতটা কেন চাইপা ধরছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই আমার মেয়ে হলে কি হবে? তোর ভিতরে লুকিয়ে আছে আমার আমিনা। লিল্লাহি তাকবীর। আয়েশা বলতেছে, বাবা নবীর সেই মা ফাতেমা নবীর শিওরের পাশে বসে কাঁদতেছে। আবু বকর বলে, আমি যে নবীকে একটু তদন্ত করতে চাই। তোরে কোন কি করতে চাই? তদন্ত করতে চাই। আয়েশা বললেন, ফাতেমা আমার বাবা নবী তদন্ত করবে, তুমি একটু অন্দর মহলে যাও, খুব খেয়াল করবেন এই মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, অন্দর মহলে যাও। অন্দর মানে অন্দর বোঝেন? অন্দরে আপনার আমার মাইকের কথা শুনতে পাচ্ছেন? তাহলে একটা হাহু ধরেন তো দেখি। অন্দর মহল মানে কি? অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। এই হুকুম কার? ইমাম গাজ্জালিকে তার ছাত্ররা বলল, হুজুর অন্দর মহল মানে কি? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দেন। তো ইমাম গাজ্জালি বলতেছে অন্দর মহল মানে কবর। এ বাবা এরকে কি হলো রে? কি হয়েছে কত থেকে? এখন বাজতেছে 11:30, মাইক কোন ঠিক করবো রে? না না না, বেশি মাতব্বরি লাগবে না, যা সাউন্ড হচ্ছে এই থাক, এই থাক, আর কিছু বাড়ানো লাগবে না। জনগণ শুনবার বাণী হলো। আর আমার মা বোনেরা যেখানে আছে ওখানে একটা হরন চালু করে দাও। এই মুহূর্তে আমি মা বোনদের কঠিন আলোচনা করছি, কারণ এমন একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে বিয়া না হতে ছোলের জন্ম দেয়। ধরে কার কথা ঠিক কিনা? মনে হয় মরিয়মের দেশ হতে। মরিয়ম আপনারা বলেন তো,
একবার এক ওয়াজ আমি বললাম, উম্মুল কোরআন সূরা ফাতিহা হলো কোরআনের মা। সূরা ফাতিহা হলো কোরআনের মা। যেই বলছি সূরা ফাতিহা কোরআনের মা, সাইড থেকে একজন কয়, হুজুর তাহলে কোন সূরা কোরআনের বাপ? আপনারা সব বক্তা খালি কোরআনের মা সূরা কন, কিন্তু কোরআনের বাপ কোন সূরা নাই। আমি তো চিন্তাত পড়ে গেলাম, কে রে, কোরআন হাদিস পড়ে তো কোরআনের বাপ কোন সূরা আসল আমি পাইনি। তখন আমি বললাম, বাবা তোমার প্রশ্নের উত্তর আছে। তোমার প্রশ্ন হলো ঈসা আলাইহিস সালাম, তুমি বলো তো ঈসা আলাইহিস সালামের কি বাপ আছে? তাহলে ঈসা যদি বাবা ছাড়া হয় মায়ের মাধ্যমে, আমার কোরআনের বাবা লাগবে না, কোরআনের মা হলো সূরা ফাতিহা। লোকটা কয় যা হুজুর উত্তর ফেলে। তা আমাদের এই যে জোরহাত করতেছি বাজান, এই শোন রে শোন, বক্তার কথা মতো মাইক চলা, তোর ব্যবসা আল্লাহ বরকত দিবে। হাত দেশ না, কঠিন ওয়াজ করতেছে। আবু বকর কেবল ঘরের মধ্যে ঢুকিছে, হায় হায় কি হবি রে যাবে। আর ওখানে হাতে দিও না, কার কথা হাত দিচ্ছে? ওই এক একজন শ্রোতা কি কয় সেটা শুনে হাত দাও, বক্তা কি কয় সেটা শুনে। আমি কি মাইক ভলান্টিয়ার করছি? আমি জনগণে বলতে আপনাকে শুনতে পাচ্ছেন? বলে হ্যাঁ, তো হচ্ছেই তো, আবার কি? কি বাদান তো মহিলার ওয়াজই তো কেবল শুরু করছে। এখন আমার মা বন্ধুটি মাইক ঠিক মতো আছে কিনা? মা, মায়েরা রে, কান ফেলা শোনো মা। তো ইমাম গাজ্জালি বললেন কবর, ছাত্র বললেন হুজুর অন্দরমহল মানে কবর, আমরা বুঝতে পারলাম না। ইমাম গাজ্জালি বলে অন্দরমহলে তারাই ঢুকতে পারবে মেয়ে মানুষ মারা গেলে যে লাশ যারা কবরের মধ্যে নামাবার পারবে। একটা মেয়ে মানুষ মারা গেলে কারা কারা লাশ কবরে নামাতে পারবে? আচ্ছা, শালি যদি মরে যায়, দুলা ভাই পারবি? চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই? দেখছেন আপনার না জোরে কর না কেন? তো যারা মেয়ে মানুষ মারা গেলে লাশ কবরে নামাবার পারবে না, তারা অন্দর মহলে ঢুকবার পারবে পারবে না? এখন দুলা ভাই শালির ঘর ঢোকে কি ঢোকে না? চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এক ভাই জায়েজ নাই। এক ভাইও অন্দর মহলে ঢোকা জায়েজ নাই। মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, অন্দর মহল কারে কয় বোঝানোর জন্য বলতেছি। ফাতেমা বললেন, স্বামী গো, আমি যখন মারা যাব আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। এক নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতেছে, ফাতেমা তুমি কি বলো? তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় লক্ষ মানুষ হাজির হবে, তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, লক্ষ মানুষ যদি বলে আমি ফাতেমা ভালো, আর আপনি স্বামী হয়ে যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার এক চুল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব পুরুষ মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। এই মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, আপনাকে ভালো কে কয়? স্বামী কয় না পাড়ার লোক কয়? আমার বউ মাঝে মধ্যে আমার উপর রাগ করে কয়, খালি আপনি আমার দেখবার পারেন না, খালি আপনি। আমি কইলাম তোকে আবার দেখবার পারে কে? কয় পাড়ার যান, একটা লোক আমার বিরুদ্ধে নেই। আমি কইলাম তুই ওয়ার ডিউটি করিস নাকি? হ্যাঁ, যে সমস্ত মেয়েকে পাড়ার লোকেরা ভালো কয়, উমুকের বউ সেই ভালো রে, এই তুই দেখছিস? দেখছি ভাই, একেবারে শাবনুরের লাগাল রে। শোনেন, আপনার বউকে যদি কেউ দেখে আপনি জান্নাতে যাবেন না, যাবেন না। কারণ আদায়ুসু লা 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 লাইন অফ ডিফেন্স লা ইয়াদখুলুল জান্নাহ। হুন্ডার বলে বউলে ঘোরান ফিল্ডিং মারে। হ্যাঁ,
সমস্ত পাড়ার লোকেরা কয় অমুকের বউ সেই সাইজ। যারাই বলছে অমুকের বউ সেই সাইজ, তাদের সাথে মাঝে মধ্যে স্বপ্ন দোষ আছে। ধরে করে কথা কন না, বিয়ে না করে সলবল গোসল করে করে। এই বেপর্দা নারীর কারণে এই ছেলেরা গোসল করতেছে। আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা ফাতেমা বলে, স্বামী গো, আমাকে আপনি গভীর রাত্রে কবর দিবেন। আমার কবরের খবর দুনিয়ার কোনো মানুষকে আপনি জানাবেন না। হযরত আলী ফাতেমার কবর দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যারা জানাজার ব্যবস্থা হলো না, আমি স্বামী হয়ে তাকে নিজের হাতে কবর দিয়া একটু দোয়া করে, আল্লাহ ফাতেমার প্রতি তুমি খুশি হও, কারণ আমি নিজে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত আলী যেই মাত্র কবরের দিকে তাকাইছে, তাকায় দেখে আর কোনো কবর নাই। 3-4টা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? চিল্লাই বলে, আল্লাহ ফাতেমার কবর কোথায়? কোথায় ফাতেমার কবর? কে যেন বলে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, শুধু দুনিয়াতে নয়, আমি আল্লাহ তার পর্দাতে খুশি হইয়া তার কবরকেও পর্দা বানায়া দিছি। আমার মায়েরা, যদি খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার চান, তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দাটা আপনারা মানবেন মা, এই পর্দাটা আপনারা গ্রহণ করবেন। যে মেয়েরা যত পর্দার ভিতরে থাকবে, আল্লাহ তত তাদের চেহারা সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। আমার মায়েদের জন্য বলতেছে, একটু মনোযোগ দেন। ফাতেমা যখন অন্তরমহলে গেছে, এমন সময় হযরত আবু বকর আল্লাহর নবীর কাছে যেই মাত্র গেছে তদন্তের জন্য, তাকায় দেখে মাথার কাছে হাসান আর পায়ের কাছে হুসাইন দাঁড়ায়া কাঁদতেছে। আবু বকর নবী তদন্ত করতে গিয়ে দেখে নবীর মাথার কাছে যিনি দাঁড়ায় কাঁদতেছে তার নাম হলো হাসান, আর পায়ের কাছে দাঁড়ায় যিনি কান্দে তার নাম কি? হুসাইন। আবু বকরের দেখার সঙ্গে সঙ্গে ওরা 2 ভাই কান্দা বন্ধ করে দিছে। আবু বকরকে দেখার সঙ্গে সঙ্গে হাসান হুসাইন কান্দা বন্ধ করে দিয়ে 2 ভাই আবু বকরের 2 হাত ধরে বলতেছে, ও নানার সাহাবী, আপনি হলেন আমার নানার 1 নম্বর। নানার মুখে বহু গল্প শুনেছি, আপনি হলেন আমার নানার 1 নম্বর সাহাবী। নানার সাহাবী গো, সকালবেলায় নানাকে নানা নানা বলে ডাকতেছি, এত ডাকি নানা কোনো কথা কয় না। আপনি একটু ডাক দেন, আমাদের নানা আমাদেরকে আর আদর করবে না। ও নানার সাহাবী, আপনি হলেন 1 নম্বর, কারণ নানার মুখে অনেক গল্প শুনেছি। কারণ আল্লাহর নবী যখন হাসান হোসাইন দুষ্টামি করত, তখন বলতো, ভাই তোদেরকে সুন্দর একটা গল্প শোনাবার চাই, তোরা কি দুষ্টামি বন্ধ করবি? সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের নানা 2 নাতি, একজন টুপি খুলে ফেলে দেয়, একজন দাড়ি ধরে মারে কান। আল্লাহ রাসূল কয়, এই দুষ্টামি বন্ধ করবি, সুন্দর একটা গল্প শোনাবো। তখন হাসান হোসেন চুপ করে বসে বলতে, নানা গল্প কর। আমার একজন সাহাবী আসলো রে, আমার একজন সাহাবী আছে রে। আবু বকর দেখেন গল্প শোনাচ্ছে, আমার একজন সাহাবী আছে আবু বকর, গভীর রাত্রে দরজায় গিয়ে শুধু বলছে আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। আমি বললাম, আবু বকর তোমার কি ঘুম নাই? বলে, আপনি যেদিন বলেছিলেন আপনাকে সঙ্গে করে আমি মদিনায় যাবার চাই, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রি আমি ঘুমাই নাই। আমার সেই সাহাবী গাড়ে সুরের মধ্যে আমি ঘুমায় গেলে চারিদিকে লক্ষ্য করে দেখে একটা ছিদ্র দেখা যায়, ওই ছিদ্রের মুখে পা দিছে, বিষাক্ত সাপ কয়েকবার কামড় মারছে। ওই কামড়ের বিষে গোটা দেহ থরথর করে কাঁপতেছে, কিন্তু ছিদ্র থেকে পা টান দেয় নাই। যদি পা টান দেয়, সাপটা বের হয়ে যদি আমি নবীকে কামড় দেয়, নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। সেই সাহাবী হলো আবু বকর। হাসান হোসেন কয়, নানা আপনি যে একটা নবী হতেন, সাহাবী একটা পাচ্ছেন, ধরে কোন সুবহানাল্লাহ। এইরকম আপনাদের নাতিদেরকে ভালো গল্প শোনাবেন। খালি কানলি কয়, ধর মোবাইল যা,
সোল ফল কানলি বাপ মা নে মোবাইল নে খেয়াল পড়া করলি এখন এই এ কথা কবার শিখিনি ওই যদি মোবাইল পায় আর ছাড়েন কি যে মালের মধ্যে আছে ভাই। আপনি আপনার সন্তানদেরকে নাতি নতাদেরকে আবু বকরের জীবনী শোনান, উমরের জীবনী শোনান, ওসমানের জীবনী শোনান, আলীর জীবনী শোনান, মহা মানুষের জীবনী শোনান, ও মহামানব হয়ে যাবে। তোর কোন কথা ঠিক কিনা? কারণ এখনকার লেখাপড়ার তো ইসলাম তুলে দিচ্ছে। এখন আর লেখাপড়ার মধ্যে ইসলাম আছে? এই প্রাইমারির মধ্যে যত উমর ফারুকের জীবনে ছিল, নবীর জীবনে ছিল, ওই বুড়ির জীবনে ছিল, এগুলো সব তুলে দিচ্ছে দিয়ে এখন খালি কি ঢুকাচ্ছে। শিক্ষার মধ্যে যদি ইসলাম না থাকে ওরা যে কি মাল তৈরি হবে। আপনারা বলেন তো শিক্ষার মধ্যে ইসলামের দরকার আছে না নাই? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোলক, এই জন্য হিন্দু করে পূজার আমাকে মুসলমান যুবকেরা বেশি ওই ছোটবেলা ঢাক ঢোলকে। আমার এলাকার দুই পুলিশ সাজিয়া গুজে যাচ্ছে। আমি বলছি কোথায় যাচ্ছ ভাই? বলে হুজুর আপনি জানেন না হিন্দুদের পূজা শুরু হচ্ছে? হ্যাঁ আমাদের পরাদার বানাতে হুজুর, খালি আমরা না পুলিশও থাকবি। আমি বললাম ওলা পরাদা কি হবি রে? কয়েকদিন পরে ওরাই আবার পাতার মধ্যে বাঁশ দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? এক চৌকিদার বলতে তোর গত বছর আমি দেখলাম সব আসে আসে কলা দেয়, সেব দেয়, কমলা দেয়, ওর 10টা হাত লেখালেখি হয়ে থাকে, কিছুই করা পারে না। এক সময় আমরা একটু অন্যদিকে তাকে আছে দেখি এক কুত্তে আসে ওই ঠাকুরের সামনে এক কুত্তে এসে খাইয়ে যাচ্ছে। হায় হাই রে তোর 10টা হাত তুই কুত্তে খেতে পারবেন রে। তাক আসে হুজুর যেদিন দশমী হলো সেই দিন আমাকে সেই দিন দায়িত্ব শেষ। তা আমরা দেখতে চাই যাকে তো কোন নাম করলো তা কি করে, চাই দেখি নদীর পানি হুজুর ভাঙ্গে না, ওরা লেপটা ভাঙিচ্ছে লেপতে। তখন আমি কইলাম একদম কে ভাই তোরা যাক কোন নাম করলো তাকে আবার লেপতে আসকে কই এটাই আমাকে ধর্ম, একবার সম্মান একবার লেপতে। আল্লাহ রে লাকুম দিনুকুম। ভাইরা রবিউল আউয়াল মাসে নবীর সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ঘড়ির দিকে তাকায় দেখি রাত 11:30 বাজতেছে, কিন্তু আপনাকে চেহারা দেখলে মনে হয় কেবল রাত 10টা বাজলো। আল্লাহর কোরআনের মুজিজা আছে না না? লিল্লাহি তাকবীর। তাকবীর ঠিকই হয় কিন্তু বাতি আচ্ছা অসুবিধা নেই, আর্থিকের কম বেশির কারণে এরকম হচ্ছে। আপনাদের মনোযোগ আছে না ভুলে গেছেন? হাসান হোসেন আবু বকরের কয় হাত ধরছে? দুই ভাই 2 হাত ধরে বলতেছে মেহেরবানি করে আমার নানাকে একটু ডাক দেন, কারণ যেই নানার আপনি 1 নম্বর, আমরা এত ডাকা ডাকলাম কিন্তু নানা কয়টা হুজুর এই আসলে আসলে এই মাদ্রাসার বাচ্চাগুলোর জন্য তো ওয়াজ শোনা দরকার নেই। ওরা সব সময় সব চাইতে দামি ওয়াজের সাথে সম্পর্ক রাখছে। দরকার কথা ঠিক। এরা হলো জান্নাতি কবুতর। আমার একটা মাদ্রাসা আছে, যারা আমাকে দাওয়াত দেন তারা তো অবশ্যই আমার ওখানে যান। আমি একদিন সকালবেলা যাই দেখি বুঝলেন খালি বাক বাকুম শব্দ, তো খালি ঝুঁকতেছে। অজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আস্তে খালি ঝুঁকতেছে আর মারতেছে। তা আমি আস্তে আস্তে বিলের মতন পিছনে যাই, একদম চাপে ধরছি। যে চাপে ধরছি ওর পড়া বন্ধ। আমি কেন কে রে? হুজুর ছাড়িয়ে দেন, কারণ ছাড়িয়ে না দিলে আমি পুরা পাবো না, মানে ওই ফোঁকের সাথে পড়া। আমি ওকে ছাড়া দিলাম, তারপরে আবার ওরা পড়া শুরু করলো। আমি চোখ বন্ধ করলাম। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি একটু অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখি এরা শুধু কোরআন পড়ে না, এরা যেন জান্নাতের বাগানে বাক বাকুম করতেছে। জোরে কোন ঠিক কিনা?
ওই হাফেজ বাচ্চাদের জন্য ওয়াজ শোনার দরকার কি রে? কাল সকাল থেকে এদের পড়া লাগবে। এই ছোট বাচ্চাদেরকে, একটা বাচ্চারও ফজরের নামাজ কোনোদিন কাজা হয়? খালি ফজর না, 10 বছর বয়স পার হলে এই বাচ্চাদেরকে হুজুর আবার তাহাজ্জুদের নামাজ শিখায়। সুবহানাল্লাহ। সেই বাচ্চাদের জন্য আমি বলবো, হাফেজি মাদ্রাসার বাচ্চারা ওয়াজ শুনতে আসবেন না। এই রাত 12টা পর্যন্ত ওয়াজ শোনা কি করবা বাবা? তোমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাইখা দাও, একদিন আল্লাহ তোমাদেরকে বদরুশদের চাইতে অনেক বড় আলেম বানায়া দিবে। মানে একসাথে কয়েকটা উঠে গেল তো ওই জায়গাটা মনে হয় খালি হয়ে গেল। এ পর্যন্ত তো কেউ ওঠেনি, কিন্তু একবারে কয়টা উঠলো। আমি যেই গতি 12:15 ওরা খেয়াল করছি, রে যাওয়াই তো লাগবে। আসেন, আপনাদেরও যাওয়ার ব্যবস্থা করতেছি। একটু কথাগুলো একটু মনোযোগ দেন। আবু বকরের 2 হাত 2 জন ধরে বলতেছে, মেহেরবানি করে আমার নানাকে একটু আপনি ডাক দেন। আবু বকর আস্তে করে, ওরা তো 2 ভাই হাত ধরে আছে, ওই অবস্থায় ওপর হয়ে নবীর কপালে একটা চুমু দিলেন। সুবহানাল্লাহ। নবীর কপালে একটা চুমু দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুকের সঙ্গে আমি একমত। বুঝবার পারলেন না? আল্লাহ রাসূলের কপালে চুমা দিয়ে কি বলতেছে? ওমর ফারুকের সঙ্গে আমি কয়মত? একমত। নবী কোনদিন মরতে পারে না, নবী কোনদিন মরতে পারে না। উমর ফারুক যা বলেছে ঠিকই বলেছে। কেউ যদি বলে নবী মারা গেছে, তার দেহ থাকবে, মাথা থাকবে না। আমি ঘরের মধ্যে সে যা দেখতে পাইলাম, উমর ফারুকের সঙ্গে আমি একমত। হাসান হোসেন বলে, আপনি কি কইলেন? বলে, আমি যা কইলাম তোদেরকে বাইরে গিয়া বলতে চাই, এখানে নানার সামনে বলা জায়েজ নাই। ধরে কান সুবহানাল্লাহ। হাসান হোসেন 2টা হাত ধরেছে। আবু বকর রাদিয়াল্লাহু, মা আয়েশার ঘরে, মনোযোগ, এখন কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা আয়েশার ঘরের দরজা খুললেন। দরজা খোলার পরে সবাই তাকায় দেখে আবু বকরের 2 হাত হাসান হোসেন ধরে বের হয়েছে। আবু বকর বলতেছে, রে নবীর সাহাবীরা, আমি তদন্ত করলাম, তদন্ত রিপোর্ট কি তোমরা শুনতে চাও? সমস্ত সাহাবীরা চিল্লায়ে বলে, রিপোর্ট শোনার জন্যই তো আমরা দাঁড়িয়ে আছি, আপনি তদন্তের রিপোর্ট দেন। আবু বকর বললেন, এই মুহূর্তে হাসান হোসেন আমার হাত ধরে আছে, আমি তদন্তের রিপোর্ট দিতে পারবো না। তদন্তের রিপোর্ট দিবে হাসান হোসেনের বাবা হযরত আলী। সুবহানাল্লাহ। কখন? আচ্ছা, তদন্ত করলো কে আর রিপোর্ট দিবি কে? জোরে গান, কার কথা বলতেছে? তদন্ত রিপোর্ট দিবে হযরত আলী। এই বলে আবু বকর হাসান হোসেনকে নিয়ে যখন চলে যায়, এমন সময় সমস্ত সাহাবীরা বলতেছে, আলী ভাই, আবু বকর তদন্ত করলো আর আপনাকে তদন্তের রিপোর্ট দিতে বললো, ব্যাপারখানা কি আপনি বুঝাই দিবেন না? আলী বলতেছে, শোনো, হাসান হোসেন ছোট্ট ছেলে, ওদের কাছে আবু বকর বলতে পারবে না, এই জন্য 2টা ছোট বাচ্চাকে সে নিয়ে গেছে। তদন্তের রিপোর্ট হলো হাসান হোসেনের নানা মারা গেছে, ফাতেমার বাবা মারা গেছে, আলীর শ্বশুর মারা গেছে, আব্দুল্লাহর এতিম পোলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু মুসলমানের নবী কোনোদিন মরবে না। কলেমা থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, নামাজ থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন, আল্লাহর নবীও থাকবে ততদিন। এখন যদি কোনো হিন্দু মুসলমান হবার চায়, যদি বলে নবী মারা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেলাম, কখনো মুসলমান হতে পারবে না। কারণ নবীর সময় যেমন গোটা কলেমা পড়ে মুসলমান হওয়া লাগছে, এখনো তাদেরকে গোটা কলেমা পড়ে ঈমান গ্রহণ করা লাগবে। তার মানে বোঝা গেল, মানুষ আব্দুল্লাহর এতিম পোলা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কিন্তু আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত কেমনে থাকবে? শোনেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার এলাকা দিয়ে যখন কোনো মানুষ যায়, তিনি তাকায় দেখেন একজন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি পরে যাচ্ছেন। উনি দৌড়ে গিয়া তার হাতটা ধরে বলতেছেন, ভাই, আমার বাড়িতে আপনার দাওয়াত,
আমার বাড়িতে আপনার দাওয়াত। লোকটা বলে, হুজুর আপনি এত বড় আলেম হইয়া আমার মতন সাধারণ ব্যক্তিকে আপনি দাওয়াত দিচ্ছেন কেন? বলে, তোমার ভিতরে আমি আল্লাহর নবীকে দেখতে পাচ্ছি, তোমার ভিতরে আল্লাহর নবীকে দেখতে পাচ্ছি ভাই, এই জন্য তোমাকে আল্লাহর নবীর মহব্বত একটু খাওয়াবার চাই। লোকটা বলে, হুজুর আমি কোথায়, আমার মধ্যে আল্লাহর নবী কেমনে দেখেন? বলে, তোমার মাথায় আমি নবীর সুন্নত টুপি দেখতে পাই, তোমার মুখে নবীর দাড়ি আমি দেখতে পাই, তোমার পরে নবীর পোশাক দেখতে পাই। আমার বিশ্বাস যার বাইরের লেভেল ভালো তার ভিতরে আল্লাহর নবী রয়েছে। অনেকে বলে, হুজুর আমার নাই টুপি নাই দাড়ি নাই, তাই বলে কি আমি নবী মহব্বত করি না? শোনেন কি বল, দাঁড়িয়ে আমি আমার কেউ আলোচনা করে পাইনি, দাঁড়িয়ে রাখার দলিলই নাই, কেউ দাঁড়িয়ে রাখার দলিল নাই, খালি মরিয়া দেখ। শোনেন, সব জিনিসের দলিল চাওয়া যাবে। এক লোক আমাকে বলতে, হুজুর দলিল ছাড়া কোনো জিনিস আমি বিশ্বাস করি না, দলিল ছাড়া। আমি বললাম, তোর বাপ কি ছাড়া? যা তোর মায়ের কাছে যা, তোর মা এটাই যে আমার বাপ, তার দলিল দাও। আমি তো এতদিন আব্বা আব্বাকে ডাকতেছি, মা এটা আমার বাপ, তার দলিল দাও। মা তখন বলবি, তোর মহব্বত হলে ডাক, না হলে ডাকিস না রে, যাবে রে। তোর এখন কথা ঠিক কিনা? মহব্বত হলে ডাক, না হলে ডাকিস না, দলিল দিয়ে বাপ বুঝেন যাবি না। তোর এখন কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবী সমস্ত নবীর দাড়ি ছিল, এরপরেও যদি দলিল চায়, আশ্চর্য কথা। এখন কয় আমার দাড়ি নাই টুপি না, আমি কি নবী ভালোবাসি না? তোমার বোতলের মধ্যে আছে মধু, তুমি বাইরে লাল কালি দিয়ে কাগজে লেখা একটা সাইনবোর্ড দিছো 20। সাইনবোর্ড কি 20? আপনারা বলেন তো, 20 লেখা দেখে বোতলের মধু কেউ পরীক্ষা করবি? দেখি তো খায়, দেখি তো ভাই, এটা কি লেখা আছে 20 রে, তুই আবার খাবো কি? তার মানে বোঝা গেল দাড়ি নাই টুপি নেই, ওর ভিতরে মধু নাই, মধু নাই রে, আর ভিতরে যা বাহিরেও সাইনবোর্ড তাই। দুনিয়ার যত জিনিস আছে ভিতরে যা আছে বাইরে সাইনবোর্ড তাই আছে। তোর এখন কথা ঠিক, কথা কন না কেন? আজকে রবিউল আউয়াল মাসে আমি আপনাদেরকে দীর্ঘ সময় ধরে যেটা বুঝালাম সেটা হলো, আমাদের নবীকে গ্রহণ করার দরকার আছে না নাই? হ্যাঁ, সব কথাই বলেছি, পর্দার কথা বলেছি, কোরআনের কথা বলেছি, হালাল হারামের কথা বলেছি, সব বলেছি। খালি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করা লাগবে। খালি ওয়াজ শুনলে হবে না, হিচ্চকে ঘুমিয়ে যাবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম স্লিপ কাটা পার হয়ে যাবে, তা না। মান্দা এই জন্য আমার পছন্দ, এরা বক্তাকে তুলে দেয় টাইম মতো, ওয়াজ শেষ হয় টাইম মতো, খালি বাঘ মারার যান, কোনো টাইম নেই। কিন্তু মান্দার মধ্যে এই টাইমটা আছে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কিছু বান্দা এখানে দান করে গেছেন স্লিপে, যারা যে নিয়ত করে দান করেছে আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই যারা মোনাজাত করবেন না চলে যান, যারা করবেন আমার সঙ্গে হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, ছেলেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ অনেক সাধনা চেষ্টার পরে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ আল্লাহ যারা এই জান্নাতের বাগান লাগাইতে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেক বছর এমন করে একটা মাহফিল যেন করতে পারে আল্লাহ কবুল করো। আমাদের বাপ মা যাদের কবরে গেছে, রব্বে রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মা বোনদেরকে পর্দার মধ্যে কবুল করো, অসুস্থদের সুস্থ করো আল্লাহ। আমাদের সবাইকে কোরআন মোতাবেক জীবন, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন চালানোর তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।